আসসালামু আলাইকুম। তাবাসসুমস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি এখানে তোমাদেরকে পটল দেখাচ্ছি। আমি কিন্তু আজকে একটা পটলের খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা কেমনভাবে আমি বানাচ্ছি তাহলে চলো দেখে নাও। আমার বাড়িতে অনেক গেস্ট এসেছিল, আমি তার মধ্যেই পটল চিংড়িটা বানিয়েছিলাম, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমরা সবাই পটলের চিংড়ি রেসিপি সবাই বানাতে পারো। আমি যেমনভাবে বানাই সেটাই দেখাচ্ছি, তাহলে তোমরা দেখে নাও কী কী উপকরণ লাগছে। আমি ওখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আছে, 4টে এলাচ, একটা দারচিনির টুকরা আছে। আর আমি নিয়েছি 100 গ্রাম চিংড়ি, ওখানে আমার 2 চামচ চিনিও আছে, ঘি নিয়েছি, মিট মশলা নিয়েছি। এই সব উপকরণগুলো দিয়ে কিন্তু পটল চিংড়িটা আমি বানাবো। এখানে আমি 2টো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর আমি নিয়েছি সাদা তেল। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তার মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, মানে সরিষার তেলটা দিয়েও করলে ভালো হবে। আমি এখানে সাদা তেল দিয়েছি। এবার আমি কেটে রাখা আলুগুলো সব লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি কিন্তু ওখানে 2টো প্রায় মাঝারি সাইজের আলু নিয়েছি। আর এখানে আমার আছে 600 গ্রাম পটল। যেহেতু আমার বাড়িতে অনেক গেস্ট এসছে, জন্য পটলটা একটু বেশি নিয়েছি। আজকের রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস করে যাবেন। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমার কিন্তু পটলটাও 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ওটাকে কিন্তু একটু পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এলাচ আর দারচিনিটা দিয়ে আমি ওটাকে ফোড়নের জন্য প্রথম দিয়ে নিয়েছি। তারপর আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের হয়ে আসলে তার মধ্যে আমি চিংড়িটা, আমার তো জাল করা ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু 100 গ্রাম চিংড়ি নিয়েছি। আর আমি কেটে রাখা টমেটোটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে একটু ভালো করে নাড়িয়ে আমি একটু ওকে কষিয়ে নেব অল্প করে। এটাকে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন লাল লঙ্কা, 1/2 টিস্পুন জিরা, আর আমি দিয়েছি ওখানে 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট তোমরা তোমাদের পরিমাণ মতনই দিয়ে দেবে। আমি এখানে 1/2 টিস্পুন দিয়েছি। 1/2 টিস্পুন ধনিয়া পাউডারও দিয়ে দিয়েছি। এবার ওটাকে আমি একটু ভালো করে আবারও কষিয়ে নেব। নিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করব, করে ওটাকে আমি 1 মিনিট কষিয়ে নেব। এবার আমি ওর মধ্যে 1/2 টিস্পুন মিট মশলা দিয়ে দিয়েছি। সানরাইজের যে মিট মশলাটা আছে সেটাই দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন বিরিয়ানি মশলা, ওটা আমার বাড়িতে ছিল, ওটাই দিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কোচানো, দিয়ে আমি ওটাকে ভালো করে আবার কষিয়ে নেব। আমার ওটাকে ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা আলুগুলো ওর মশলার মধ্যে সব দিয়ে দেব। আর পটলটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছিলাম, সেটাই আমি ওর মধ্যে দিয়েছি। দিয়ে আমি ওটাকে আবার 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমার এগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে আছে, এটা আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। এই পটল চিংড়িটা কিন্তু খেতে খুব সুন্দরই লাগে। আশা করি তোমরা সবাই তো পটল চিংড়ি বানাতে পারো। আমি যেমনভাবে বানাই সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম আজকে। আমার পটল চিংড়িটা প্রায় হয়ে এসছে। আমি ওখানে বড় কাপের 1 কাপ পরিমাণ কিন্তু জল অ্যাড করেছিলাম। জলটা পরিমাণ মতনই দিয়ে দেবে। আমি যেহেতু ওখানে যেমন আমি পটল নিয়েছি সেই হিসাবেই দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমার পটল চিংড়িটা কিন্তু হয়ে গেছে।